তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে গিয়েছিলাম আমার একটা বন্ধুর আনতে। ও কোথায় গিয়েছিল, ফোন করলো আমাকে যে একটু নিতে আই। তো গিয়েছিলাম আমার বন্ধুকে আনতে। তো আমি কাজ থেকে বাড়ি গিয়ে ঘুমাচ্ছিলাম, ও ফোন করে বললো যে আমাকে একটু নিতে আই। ওই জন্য ওকে নিতে চলে আসলাম আমাদের বাজারে। তো ওকে পিক আপ করে নিলাম, নেওয়ার পরে আমরা দুজনে মিলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে গরম পড়ছে, গরমে তো বন্ধু বললো একটু ট্রেনে যেতে, ও বাড়িতে একটু কাজ আছে বলছে, বাড়ি গিয়ে স্নান করবে ওই জন্য তো চলো একটু বিশ্বভক্তিতে টান দেওয়া যাক। সত্যি কথা বলতে গাইস কি বলো তো, আমার গাড়িতে একটা এয়ার ফিল্টার লাগানো আছে। আমি যখনই বাইক নিয়ে রাস্তা দিয়ে যাই তো সবাই বাইকটা দিকে ঘুরে ঘুরে দেখে যে কী আসছে। তো চলো তোমরা সাউন্ডটা একটু চেক করো। তো চলো আমরা এখন হাই রোড থেকে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। তো এখন আর জোরে চালানো না, আস্তে আস্তে যেতে হবে। আর সত্যি কথা বলতে গাইস, আইফোনের ক্যামেরা ভাই সত্যি এর ক্যামেরা মানতে হবে। আইফোনের ক্যামেরার উপরে কোনো ক্যামেরা হয় না। ফোনের মধ্যে ডিএসএলআর কথা বাদ দাও, একটা ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো। আইফোন যদি তোমরা কোনো ভিডিও শ্যুট করতে চাও, আইফোনে ভিডিও শ্যুট করতে পারো, খুব ভালো ক্যামেরা। তো গাইস সামনে একটু বাইকটার রিয়াকশনটা দেখো, বাইকের সাউন্ড শুনে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে কী বাইক আসছে। তো গ্রামের মধ্যে হালকা একটু জোরে চালাচ্ছি, তো লোকজন সব তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো। তো আমার বন্ধু বলছে গ্রামের মধ্যে আস্তে গাড়ি চালা, কখন কি সামনে চলে আসে ঠিক নেই। তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিকই গাড়ির সামনে যদি কিছু চলে আসে তখন প্রবলেম হয়ে যায়, ওই জন্য গাড়ি আস্তে চালাচ্ছিলাম। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের সেই ভিডিও শ্যুট করার জায়গাতে, যেখানে আমরা ভিডিও শ্যুট করি। জায়গাটা খুব সুন্দর জায়গা, মাঠের মিডল দিয়ে রাস্তা গেছে, একটা ভিডিও শ্যুটের উপযুক্ত জায়গা গাইস। তোমরা যদি কেউ ভিডিও শ্যুট করতে চাও তো আমাদের হাজারপাতাতে চলে আসো, খুব ভালো সুন্দর জায়গা আছে একটা। এই যে আমরা এই জায়গাতে ভিডিও শ্যুট করি। তো জায়গাটা দেখতে পাচ্ছি, ভিউটা কত সুন্দর, মাঠের মিডিল দিয়ে একটা রাস্তা গেছে। তো বুঝতে পারছো কত সুন্দর ভিডিও শ্যুট হবে। তো এরপরে মাঠটার পরে আমাদের গ্রাম। তো চলো আমরা প্রায় চলে এসেছি বাড়ির দিকে। বন্ধু তাড়াতাড়ি করছে, ওর বাড়ি দিকে স্নান করবে। তো চলো এই যেখানে আমরা ভিডিও শ্যুট করি। তো তোমরা একটু ভিউটা দেখতে থাকো, কত সুন্দর ভিউ আসছে এখানে। তো গ্রামের সৌন্দর্যর উপরে কোনো সৌন্দর্য হয় না গাইস। তো তোমরা একটু ভিউটা দেখতে থাকো। দেখো ছাগলের বাচ্চাদের কেমনভাবে আমার সামনে দিয়ে চলে গেলো। এখন যদি আমার বাইকের নিচে পড়তো তো যাদের ছাগল সে আমাকে বলতো যে তোমার গাড়ি জোরে ছিল, এই ছিল ওই ছিল। দোষটা কার সেটা তো একবারে দেখবো না, যারা বাইক নিয়ে যায় তাদের দোষটা হয় একটু বেশি। এটাই তো মানুষ বোঝে না যে দোষটা গাড়িওয়ালার না তোমার ছাগলের বাচ্চা, সেটা দেখ। তো গাইস ওইসব ছাড়ো, তো আমরা এখন আমাদের বাড়ির দিকে চলে এসেছি। তো আমার একটা বন্ধু আমাদের গ্রামের একটা ছেলের সাথে একটু ইয়ার্কি মারছে, দেখো তোমরা। বলছি দাদা তরমুজাদার বাড়ি কোথায়? তরমুজাদার বাড়ি ওই बड़ा हरामी हो बेटा। কিরে শোনা, মধু মধু ওই ওলার বাড়ি কোথায়? তরমুজাদার বাড়ি তুমি চেনো না? আমি বলুম না, আমার শরম করে। সে বলে না মধু মধু ওই কিরে, চেনো না? সে ও তাহলে কি চেনো তুমি? রেয়াই আমরা খালি চলো গোয়িং টু। চলো গাইস এখানে আমার মিনি ব্লগটা শেষ করছি। তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও।